নমস্কার, টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আরও একবার আপনাদের সকলকে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি। প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর, তাঁকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি যেভাবে আমাদের একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পথ দেখিয়ে গেছেন, যে পথ ধরে আমরা চলার চেষ্টাও করছি, সেই প্রসঙ্গেই কিছু আলোচনা আমি এবং তুষার ভট্টাচার্য, তিনিও আজকে রয়েছেন, আমরা দুজন আসি। আর আপনারা সকলে থাকেন আমাদের সঙ্গে। আপনাদের সকলকে নিয়েই আমাদের এই বিষয়ানুগ আলোচনা। আপনাদের মনে থাকতে পারে আমরা গত সপ্তাহে, অর্থাৎ এর আগের পর্বে, গুরুদক্ষিণা প্রসঙ্গে বাবা ঠাকুরের যে উক্তি, তার যে ধারণা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সারমর্ম এই: গুরুদক্ষিণা কখনো জাগতিক পার্থিব কিছু হতে পারে না। সদ্গুরু যিনি, তিনি সেটা প্রত্যাশাও করেন না এবং শিষ্যের সেটা দেওয়ার কথা ভাবারও কোনো প্রশ্ন নেই। যখন শিষ্য একেবারে সর্বতোভাবে নিজেকে গুরুর কাছে সমর্পণ করে দিতে পারবেন, সেটাই হলো প্রকৃত গুরুদক্ষিণা। এই প্রসঙ্গ নিয়ে বাবা ঠাকুরের যে প্রবচনটি, সেখান থেকে আমরা এই গুরুদক্ষিণা শব্দটি পেয়েছিলাম। আসুন আমরা সেই প্রবচনের শেষের খানিকটা অংশ আরেকবার শুনে নিই, তারপর আসছি আজকের বিষয় নিয়ে। কর্মফল আমার শূন্য থাকে, তাহলে আমি কী ভোগ করতে হবে? কর্মফল শূন্য হয় কী করে? ওই যে গানের মধ্যে ভজনে বলে দেওয়া হয়েছে, গুরু এবার কৃপা করে তোমার অঙ্ক শেখাও মরে। তোমার সেই অঙ্কটা শেখাও, যেই অঙ্কটা শিখলে বিয়োগের ফল আর বিয়োগ হয় না, গুণের ফলও গুণ হয় না, ভাগের ফলও কিছু থাকে না। সেই অঙ্কটা তো আমার জানা নেই, তুমি আমাকে শিখিয়ে দাও। তুমি আমাকে সেই সাংখ্য তত্ত্ব শিখিয়ে দাও, জ্ঞানের তত্ত্বটা শিখিয়ে দাও, যেই তত্ত্ব শিখলে আমার এই তথ্যর পথ্যের পিছনে রাত দিন মেহনত করতে হয় না। তুমি গুণের ঘরে থেকেও কর্ম করেও কী করে গুণাতীতের প্রতিষ্ঠিত থাকো, সেইটা আমাকে শেখাও। তুমি দ্বৈতের মধ্যে থেকেও অদ্বৈতে থাকো কী করে? একটা ভজনিক এ কথাগুলো দেওয়া আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ভজনগুলো অনেকে গায়, কিন্তু ভজনগুলো একটুকু ভাবে না। এটা কীরকম যেন, কতগুলি খাবার কিনতে পাওয়া যায় বাজারে, প্রায় অলমোস্ট রেডি, বাড়িতে এনে সেটাকে গরম করে তারপরে ব্যবহার করতে হয়, কিন্তু গরম না করে ব্যবহার করলে কিন্তু উল্টো ফল হবে। সাধুসন্ত মহাত্মার কাছ থেকে যেটা চয়ন করে নিয়ে আসি, সেটাকে যে নিজের মধ্যে ব্যবহার করবার যে পদ্ধতিটা, অর্থাৎ তাপ দিয়ে তাকে ব্যবহার করতে হয়। তপস্যার মাধ্যমে ব্যবহার করলে তাপ সৃষ্টি হয়, তাপ দিয়ে ব্যবহার করলে তবে তপস্যা হয়। তো তাপ দিয়ে ব্যবহার করলে গরম হলো, গরম হলেই এক্সপ্যানশন হলো, এক্সপ্যানশন হলেই আমাদের ভিতরে রিজিডিটি, স্টিফনেস, এই জড়তা, তমগুণ রজগুণ সরে গেল। তাহলে হবে না। তপস্যা বিনা আমাদের ভিতরে জড়তা, অলসতা এগুলো কাটবে না। আবার তপস্যাও গুরুর নির্দেশ ছাড়া করলে সেটা ফলবতী হবে না। আবার গুরুর নির্দেশ পালন করে যে ফল পাওয়া গেল, সেটা আবার নিজে দখল করে রাখলে পরে তার প্রতিক্রিয়ার থেকে রেহাই পাওয়া যাবে না, সেটা আবার গুরুকে ফিরিয়ে দিতে হবে। ওইটি গুরুদক্ষিণা। দেখো, এই প্রবচনটিও শেষ হলো কিন্তু ওই শব্দটি দিয়েই, গুরুদক্ষিণা, যেটা নিয়ে আমরা যথেষ্ট কথা বলেছি। বলছেন, গুরুর কাছে শিক্ষা নিলে গুরুদক্ষিণা দিতে হয়, কিন্তু যিনি সদ্গুরু, স্বয়ং তাঁকে আর কি করে দক্ষিণা দেওয়া যায়? সদ্গুরু হলেন আত্মগুরু। তিনি স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত এবং স্বয়ং প্রকাশ। লৌকিক গুরুকে অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে দক্ষিণা দেওয়া হয়, কিন্তু সদ্গুরুর দক্ষিণা দেবে কিভাবে? গুরু নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে নিজেকে চৈতন্য স্বরূপে প্রতিষ্ঠা করতে পারাই হল সদ্গুরু দক্ষিণা। গুরুগত বিদ্যার পূর্ণ সদ্ব্যবহার তখনই হবে যখন এই বিদ্যার পরিপূর্ণ পজেশন নিয়ে গুরু জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। গুরুর সঙ্গে নিজের অভিন্ন আইডেন্টিটি হবে যখন জানবে, আমি পরব্রহ্ম পরমাত্মা, অহং আত্মা কেবলম। শুদ্ধ বুদ্ধ মুক্ত নিরাকার নির্বিকার অজর অমর অপাপবিদ্ধ
অদ্বয় অব্যয় অমৃতময় সত্য সচ্চিদানন্দ ঘন পূর্ণ নিত্য অখণ্ড ভূমা শানুভবদেব স্বয়ং। এ আছে মহাশূন্যের ওপারে। কাজেই জাগতিক কোনো কিছু দিয়েই একে পাওয়া যাবে না, কোনো কিছু দিয়েই একে সন্তুষ্ট করা যাবে না। দিতে হয় দাও নিজের আমিকে পূর্ণ করে চিরতরে। এই যে বাবা ঠাকুর বললেন লাস্ট কথাটা, দিতে হয় দাও নিজের আমিকে পূর্ণ করে চিরতরে। চিরতরে, হ্যাঁ। এখানে কিন্তু উনি কাঁচা আমিটাকে দেওয়ার কথা বললেন, পাকা আমি তো পূর্ণই। পূর্ণকে তো দেওয়াও যায় না, নেওয়াও যায় না। পূর্ণ তো অখণ্ড সর্বব্যাপী সেই ভূমা সত্তা। এখানে কাঁচা আমির সব কিছুকে গুরুবোধে মেনে, অর্থাৎ দেহে ইন্দ্রিয়ে মনে প্রাণে বুদ্ধিতে সব কিছুকে গুরুবোধে ইষ্টবোধে ঈশ্বর আত্মবোধে মেনে পূর্ণ করে গুরুর চরণে নিবেদন করে দিতে হয়। অর্থাৎ কাঁচা আমের আর কোনো অস্তিত্ব থাকবে না, সব কিছুই সেই পাকা আমি স্বয়ং, গুরু স্বয়ং। এই বোধে যখন শিষ্য প্রতিষ্ঠা হবে তখনই হবে গুরু দক্ষিণা, তখনই তার আত্মজ্ঞানের প্রতিষ্ঠা হবে। তার মানে জীববোধের অহংকার থেকে আমরা যে গুরু দক্ষিণা দিলাম একটা ভাব দেখাই, সেটা কোনো মূল্যই নেই। জীববোধের অহংকার থেকে গুরু দক্ষিণা দেওয়া মানে এখানে গুরুকে কোনো বস্তু কিছু একটা দেওয়া হলো, সেখানে শিষ্যের একটা অহংকার থাকতেই পারে। কিন্তু এখানে তো বস্তু কিছু দেওয়ার কথা হচ্ছে না। সদ্গুরু তো কোনো বস্তু কোনো সামগ্রী কিছু চাইছেন না, পার্থিব কিছুই চাই, পার্থিব কিছুই চাইছেন না। তিনি তো শুধু চাইছেন যে তোমার কাঁচা আমিটাকে আমাকে দিয়ে দাও, আমি তোমার মধ্যে পূর্ণভাবে প্রকাশ হব, তোমার কাঁচা আমিটাকে আমি গ্রাস করে নেব, তবেই হবে আত্মজ্ঞান লাভ। আর যতক্ষণ ওই আমি দিচ্ছি অহংকার বোধটা থাকবে ততক্ষণ গুরুচরণে সমর্পণ করাও হবে না, গুরু দক্ষিণাও দেওয়া হবে না, আর আত্মজ্ঞান লাভও হবে না, আত্মজ্ঞান লাভ হবে না। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা গল্প বাবা ঠাকুর বলেছেন, ওই বিশ্বামিত্র মুনি আর বশিষ্ঠদেবের একটা কাহিনী। আচ্ছা, আপনি গল্পে আত্মবিদ্যা থেকে গল্পটা একটুখানি পড়ুন। এই গল্পটিতে বশিষ্ঠদেব প্রসঙ্গে বলতে গেলে বলছেন বিশ্বামিত্রের কথা এসে পড়ে। বিশ্বামিত্র ছিলেন শক্তি ও বীর্যের প্রতিভু, তিনি ছিলেন তন্ত্র সিদ্ধ। বশিষ্ঠদেব ছিলেন জ্ঞান সিদ্ধ। শক্তিবিদ্যা ছিল বিশ্বামিত্রের করায়ত্ত, তন্ত্রই এখন সবচেয়ে বেশি প্রচলিত, প্রসিদ্ধ এবং প্রভাবশালী। যোগের উপরেও আছে তন্ত্রের প্রভাব। যোগে জ্ঞানের প্রভাব থাকলেও তা সবার জানা নেই, সেজন্য রাজযোগে সবার অধিকার নেই। আবার দুর্লভ পুরুষ ছাড়া জ্ঞান যোগের সাধনা সবার পক্ষে সম্ভব নয়। সর্বযুগেই সত্যের ধারক, সত্যের বাহকের সংখ্যা থাকে কম। বিশ্বামিত্রকে ব্রহ্মতত্ত্ব বোঝাতে হিমশিম খেয়েছিলেন সেই সময়ের ঋষিরা, এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও পারেননি। মানুষের অধিকার ভগবান কাকে কিভাবে দেন তা মানুষ জানে না। এরা সোর্স থেকে পেয়ে আবার সোর্সের এগেনস্টেও যায়। বিশ্বামিত্রকে এ ব্যাপারে যিনি বিধান দিলেন, তিনি বিশ্বামিত্রকে আরও জটিল কুটিল পথে নিয়ে গেলেন। তারা জানত বিশ্বামিত্রকে ব্রাহ্মণত্ব একমাত্র বশিষ্ঠদেব ছাড়া আর কেউ দিতে পারবেন না। তাই তারা পরামর্শ দিলেন বশিষ্ঠদেবকে দিয়েই বশিষ্ঠ নিধন যোগ্য করাতে, কারণ বশিষ্ঠদেব সরে গেলে তারা বিশ্বামিত্রকে ব্রাহ্মণ বলে মেনে নেবেন। ব্রাহ্মণ হলেন তিনি যিনি ব্রহ্মকে জানেন। এরকম মোস্ট ন্যাস্টি থিংস এখানেও হচ্ছে। নিজেদিকে নির্দেশ করে বললেন, এ তো টিভির ছবির মতো সব পরিষ্কার দেখতে পায়, তবু এতদিন স্ট্রিক্ট হয়নি, কারণ বেশি স্ট্রিক্ট হলে তো সব ভেঙে চুরমার হয়ে যাবে। যাই হোক, মুনিদের কথা মতো বিশ্বামিত্র এলেন বশিষ্ঠদেবের কাছে এবং তাকে যজ্ঞ করতে অনুরোধ করলেন। বশিষ্ঠদেব সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে এমন কাজ করা একমাত্র ব্রহ্মজ্ঞের পক্ষেই সম্ভব। আবারও নিজের দিকে নির্দেশ করে বললেন, বহুবার এইভাবে ক্রুসিফাইড হয়েছে। ক্রুসিফিকেশনের সময় এ কোনোদিন ভাবেনি, এবারেও ভাববে না। যজ্ঞ শুরু হলো। যজ্ঞে আহুতি দেয়া হলো। একে একে বশিষ্ঠদেব
5টি আহুতি দিলেন। ততক্ষণে কিন্তু বিশ্বামিত্রের মনের মধ্যে আলোড়ন শুরু হয়ে গেছে। ভাবছেন, এই তিনি কি করছেন? নিজের স্বার্থে তিনি বশিষ্ঠদেবের মতো ঋষিকে নিধন করতে চলেছেন। নিজের ফলস পার্সোনালিটি তাকে কত বড় কুকর্মের দিকে নিয়ে চলেছে। তার শক্তিই তার কুকীর্তিকে ধরিয়ে দিচ্ছে। সত্যের কোনো পার্টনার নেই। ইট রিভিলস ইটসেলফ, মোটিভেটেড পার্সোনাল ইন্টারেস্ট ইজ গোয়িং টু ডিস্ট্রয় ইট। বিশ্বামিত্র তখন ছুটে বশিষ্ঠের পা জড়িয়ে ধরলেন এবং তিনি যাতে ষষ্ঠ আহুতি না দেন তার জন্য বারবার অনুরোধ করতে লাগলেন। বিশ্বামিত্র বললেন, আমি চাই না, আমি ব্রাহ্মণত্ব চাই না, আপনি যজ্ঞ শেষ করবেন না। বিশ্বামিত্রের আকুল আবেদনে প্রীত হলেন বশিষ্ঠদেব। ষষ্ঠ আহুতি আর তাঁর দেওয়া হলো না। অহংকার নিয়ে জটিল কুটিল পথে ব্রাহ্মণত্ব লাভ হয় না। বিশ্বামিত্র আকুলভাবে ক্ষমা ভিক্ষা চাইলেন বশিষ্ঠদেবের কাছে। বশিষ্ঠদেব তাকে জড়িয়ে ধরে বললেন, তোমার এই সারেন্ডারের জন্যেই তুমি আজ ব্রাহ্মণত্ব লাভ করলে। আমি তোমাকে ব্রাহ্মণ বলে মেনে নিলাম। এই গল্পটি শেষ করে বাবা ঠাকুর বললেন, দেখো, ব্রহ্মত্ব সবার মধ্যেই সুপ্ত আছে। সদ্গুরুই একমাত্র তা জাগাতে পারেন, অন্য কারো পক্ষে সম্ভব নয়। If there is any God who can save you, he is the Guru, a perfectly realized life. চমৎকার গল্প। ঠিক শেষ মুহূর্তে বিশ্বামিত্রের যে বোধোদয় হয়েছিল, একেবারে ভুল পথে যাচ্ছেন তিনি। বাবা ঠাকুরের মুখেই শুনেছি বিশ্বামিত্র মুনি এর আগে বশিষ্ঠ মুনির 100 পুত্রকে হত্যা করেছে। বশিষ্ঠ মুনিকে হত্যা করার জন্য অনেক অস্ত্র প্রয়োগ করেছেন, ব্রহ্মাস্ত্র পর্যন্ত প্রয়োগ করেছেন, কিন্তু সেই অস্ত্র বশিষ্ঠ মুনিকে হত্যা করতে পারেনি। সেই অস্ত্র বশিষ্ঠ মুনির চারদিক দিয়ে ঘুরে গিয়ে ফিরে চলে গেল। এমনকি তার 100 পুত্রকে হত্যা করা হয়েছে। এতদ সত্ত্বেও তিনি এই যজ্ঞ করতে রাজি হয়েছিলেন। এই যজ্ঞ করতে রাজি হয়েছিলেন। ওই যে একটা লাইন আছে না, ব্রহ্মজ্ঞ পুরুষই একমাত্র এরকম কাজ করতে পারেন, অন্য কারোর দ্বারা অন্য কারোর দ্বারা সম্ভব নয়। এখানে তাহলে এই গল্পটা থেকে আরেকটা জিনিস পরিষ্কার হচ্ছে, এই যে আমরা ব্রাহ্মণ বংশজাত বলি, ব্রাহ্মণের বংশে জন্মগ্রহণ করলেই তাকে ব্রাহ্মণ বলে মেনে নেব, সেটা বোধহয় ঠিক নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টে বিভাগ করা হয়েছিল আগেকার দিনে, এটা কিন্তু বংশগতভাবে করা হয়নি। এটা গুণ ও কর্ম অনুসারে এই বিভাগটা করা হয়েছিল। একটা বর্ণাশ্রম করা হয়েছিল, আর সমাজটাকেও ঠিক মতন যাতে চালনা করা যায় সেদিক থেকে। এরকম কাহিনী আছে, কোনো এক রাজার 16টা পুত্র ছিল, তার মধ্যে 4 জন ব্রাহ্মণ হয়েছিল, 5 জন ক্ষত্রিয় হয়েছিল, 3 জন বৈশ্য হয়েছিল এবং 4 জন শূদ্র হয়েছিল। আচ্ছা। আবার সময় বিশেষে একটা মানুষই কখনো ব্রাহ্মণ, কখনো ক্ষত্রিয়, কখনো বৈশ্য, কখনো শূদ্র, এ কথাও বাবা ঠাকুর বলেছেন। সময় বিশেষে বলতে আপনি সেই সানাই পত্রিকা থেকে এই কথাটা একটু পড়ুন। এখানে বলছেন, বর্ণাশ্রমকে অস্বীকার করা হয়নি। যে অর্থে ইহা ব্যবহার করা হতো, এখন সেই অর্থে তাহা ব্যবহৃত হয় না। বর্ণাশ্রম মানে কোনো একটা আশ্রমকে বরণ করা। মানুষের গুণ, কর্ম ও শক্তি অনুসারে সমগ্র মানব জাতিকে 4টি বর্ণে ভাগ করা হয়েছিল। একই মানুষ সময় বিশেষে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্রও হতে পারে। যখন কোনো লোক বোধের বা জ্ঞানের চর্চা করে, তখন সে হয় ব্রাহ্মণ। কাজেই একজন শূদ্র জ্ঞান চর্চা করে যথার্থ জ্ঞান লাভ করে ব্রাহ্মণ হতে পারে। আবার যে ব্রাহ্মণ, সে যখন নিজের প্রাণের প্রয়োজনের জন্য সংগ্রাম করে, তখন সে হয়ে যায় ক্ষত্রিয়। আবার যখন সে অপরের সঙ্গে লেনদেনের কারবারে যুক্ত, সেই তখন বৈশ্য। আর যখন সে গুরুজনদের সেবায় রত, তখন সে শূদ্র। ব্রাহ্মণের এই যে লক্ষণগুলো সম্পর্কে আরও একটু বলছেন বাবা ঠাকুর, এখানটাও পড়ি। অবশ্যই। বলছেন, ব্রাহ্মণের গলার পৈতে হল 9 গুণের প্রতীক।
পৈতা ধারণ করলেই ব্রাহ্মণ হওয়া যায় না। 9টি গুণের অনুশীলন দ্বারা 9 গুণ বৃদ্ধি করতে হয়। 9টি গুণের অনুশীলন দ্বারা 9 গুণ বৃদ্ধি করতে হয়। একজন শূদ্রও যদি 9 গুণ বাড়াতে পারে, সে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে। মূল কথা হলো, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করবেন এবং যিনি অপরকে একত্বে প্রতিষ্ঠিত করে দিতে পারেন, তিনিই কেবল ব্রাহ্মণ। যে কোনো জাতে তিনি জন্মগ্রহণ করতে পারেন, তাতে কিচ্ছু এসে যায় না। খুব পরিষ্কার এই মানে আমাদের বর্ণাশ্রমের যে ব্যাপারটা, ব্রাহ্মণের গলায় আমরা ও পৈতে আছে তার মানে ব্রাহ্মণ, পৈতে নেই তাহলে তো ব্রাহ্মণ না। আমরা সাদামাটা এইভাবেই তার বিচারটা করি। কিন্তু এই যে 9টা গুণের কথা বলা হলো, এই 9টা গুণ একটু তুমি কি বলবে আমাদের? এই 9টা গুণ হলো আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থ দর্শন, নিষ্ঠা, আবৃত্তি, তপ ও দান। শাস্ত্রে এই কথাগুলো বলা আছে। না, এই যে তুমি 9টা গুণের কথা বললে, এই 9টা গুণের প্রকাশ তার মধ্যে হওয়া চাই, যে ব্রাহ্মণ বলে নিজেকে প্রতিষ্ঠা করছে এবং একই সঙ্গে কাউকে প্রতিষ্ঠিত করার ক্ষমতাও যে রাখছে। হ্যাঁ, সেই হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কথার অর্থ হলো, বাবা ঠাকুরের মুখে যা শুনেছি, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন বা ব্রহ্মজ্ঞানের সাধনায় রত আছেন, তিনিই হলেন ব্রাহ্মণ। তা এখন এই যথার্থ ব্রাহ্মণের লক্ষণ কি, এই সম্বন্ধে বাবা ঠাকুরের খুব সুন্দর একটা কবিতা বা গানও হতে পারে, একটা আছে। কোথায় এটা? এই সানুবাব সুধা বইতে। এটা উদ্গীত হয়েছিল তোমার 16ই জুন 1968। 1968, মানে কত বছর আগে? সেরকম বলতে গেলে ঠিক দেখতে গেলে দেখো 50 বছরেরও আগে। 50 বছরের আগে। পৈতেধারী নামের ব্রাহ্মণ, অন্তরে বর্ণ জাতির অভিমান, জীবনে নাই কোনো সত্য আচরণ, কথায় কথায় ক্রোধ অকারণ, কে বলে তাকে ব্রাহ্মণ? বাহ, ভালো বলেছেন এটা। গুরুতে দেবতায় যে অশ্রদ্ধাবান, তাদের প্রতি যার হয়নি সমজ্ঞান, শাস্ত্র বাক্য না বুঝে করে অধ্যয়ন, কথায় ও কাজে করে অপরের দোষ দর্শন, কে বলে তাকে ব্রাহ্মণ? সত্য যাহার আচরণ, জেনেছে যে প্রাণের ধরম, অন্তরে নাই কর্তৃত্ব অভিমান, ছোট বড় পাপী তাপী সবাই যার আপন, তাকে বলে ব্রাহ্মণ। সহজ সরল স্বভাব যাহার, সকলের প্রতি প্রেম ব্যবহার, জীবনের পূর্ণ মান অন্তরে তাহার, কথায় ও কাজে মধুর আচরণ, তাকে বলে ব্রাহ্মণ। সদা তুষ্ট, সদা প্রীত মন, নিত্যকর্মে শুদ্ধ অন্তঃকরণ, সংযত চিত্ত সদা সেবা পরায়ণ, সর্বঘটে সর্বজীবে দেখে নারায়ণ, তাকে বলে প্রকৃত ব্রাহ্মণ। বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এবং এই বর্ণাশ্রমের প্রসঙ্গটা এলো। সেখানে বর্ণাশ্রমের সবচেয়ে উচ্চ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, এবং যারা ব্রাহ্মণত্বের বড়াই করেন মূলত ব্রাহ্মণ বংশে জন্ম বলেই তাই করেন। তো কিন্তু প্রকৃত ব্রাহ্মণের পরিচয় কি চমৎকার ছবির মতো আঁকা একেবারে, তাই না? এগুলো সব তার মধ্যে দিয়ে প্রকাশ হয়ে পড়েছে। কত রকম ভঙ্গিমায়, কত তত্ত্বের কথা। সে আমি তত্ত্ব, তুমি তত্ত্ব, ভক্তি তত্ত্ব, অবতার তত্ত্ব, মাতৃতত্ত্ব, গুরু তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, জ্ঞান বিজ্ঞান তত্ত্ব, পরব্রহ্ম পরমাত্ম তত্ত্ব, কত তত্ত্বের গান যে তার মধ্যে দিয়ে প্রকাশ হয়ে পড়েছে। এক একটা তত্ত্বে ভাগ করা তার গানগুলো। এই গানটার মধ্যে এটাতেও তো নিশ্চয়ই তত্ত্ব এর মধ্যেও আছে, কিন্তু খুব সরল ভাষায় জিনিসটাকে একেবারে প্রাঞ্জল করে বোঝানো। এরমভাবে তার মধ্যে দিয়ে প্রকাশ হয়ে গেছে অজস্র গান, অজস্র কবিতা। কিছু ধরে রাখা সম্ভব হয়েছে, কিছু ধরে রাখা সম্ভব হয়নি। বাবা ঠাকুর তো কলম স্পর্শ করতেন না। 68 সালের পর থেকে উনি অর্থ ও কলম এই দুটোই স্পর্শ করা ত্যাগ করে দিয়েছেন। মানে এই দুটার তার সহ্য হতো না। তার আগে অবধি তিনি হাতে লিখে রেখেছিলেন, কিন্তু তারপর থেকে যে গান কবিতাগুলো তার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, কেউ যদি সামনে থাকে হয়তো লিখে নিয়েছে, আর কখন হয়তো উনি একান্তে আছেন তখন তার মধ্যে দিয়ে
একটা গান এলো, সেটা বেরিয়ে গেল, উনি গাইলেন, সে গানটা হারিয়ে গেল। এরকম অনেক এরকম হাজার, হারিয়ে যাওয়াও প্রচুর আছে না? অসংখ্য, মানে বেশিরভাগটাই হারিয়ে গেছে, তার অল্প কিছু সংখ্যক ধরে রাখা সম্ভব হয়েছে। এই যে অল্প সংখ্যক কথা, গান তার ধরে রাখা সম্ভব হয়েছে, এই অল্পটাই এত, সেটা বোধহয় একটা মানুষের পক্ষে সারা জীবনে পড়ে ওঠাও সম্ভবপর হবে না। খুব সত্যি কথা। যাই হোক, এই বর্ণাশ্রম প্রসঙ্গটি এসে গেল, এবং যারা এই বর্ণাশ্রমের ব্যাপারটা জানেন তার নিগূঢ় অর্থটা কিন্তু এই, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, অর্থাৎ শূদ্রও কিন্তু তার আচরণের মধ্যে দিয়ে ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে, এবং একজন ব্রাহ্মণও সময় বিশেষে তার কার্যের মধ্যে দিয়ে বৈশ্যের মতো কাজ, ক্ষত্রিয়ের মতো কাজ, শূদ্রের মতো কাজ তাকে করতে হতেই পারে জীবনের ধর্মে। আবারও আমাদের আজকের সময় তো সমাপনের লগ্ন এসে গেল। সামনের সপ্তাহে আবারও আসবো তুষারকেও সঙ্গে নিয়ে। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার আমাদের এই টকস অন সেলফ আইডেন্টিটি অনুষ্ঠানে। নমস্কার।